নেটফ্লিক্সের ইংরেজি ভাষার সিনেমার বাইরে টপ চার্টের শীর্ষস্থান সাধারণত কোরীয় বা স্প্যানিশ সিনেমার দখলে থাকে। 10 মে নেটফ্লিক্সে মুক্তির পর থেকে আলোচনায় ছিল দ্য কুরিয়ার। টানা কয়েক সপ্তাহ ছিল টপ চার্টের শীর্ষে। চলতি সপ্তাহে টপ চার্টের 4-এ নেমে গেলেও এখনও আলোচনায় চলছে সিনেমাটি নিয়ে। কি আছে স্প্যানিশ এই সিনেমায়? 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ওটিটি প্ল্যাটফর্মের শীর্ষে বেশিরভাগ সময় থাকে থ্রিলার ঘরানার সিনেমা। দ্য কুরিয়ারও সেই ঘরানারই। ড্যানিয়েল কারপাসোরো পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন অ্যান পিপার, মারিয়া পেট্রাজা, লুইস টোসেনের মতো তারকারা। সিনেমাতে দেখা যায় নিম্ন মধ্যবিত্ত ইভানের সামনে সুযোগ আসে ধনী হওয়ার। তার কাজ হলো ইউরোপের বিভিন্ন দেশে মুদ্রা পাচার। এই পুরো চক্রের পেছনে আছে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত দুর্নীতি চক্র। শুরুর পর ইভান দ্রুতই উন্নতি করে, কিন্তু পরে তাকে মুখোমুখি হতে হয় শক্তিশালী এক প্রতিপক্ষের। গত জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তির পর চলতি মাসে সিনেমাটি এসেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। মুক্তির পর সমালোচকদের কাছে গড়পড়তা প্রতিক্রিয়া পেয়েছে দ্য কুরিয়ার। রটেন টমেটোসে গড় রেটিং 33%। বেশিরভাগ সমালোচকই গড়ে সিনেমাটিকে রেটিং দিয়েছেন 5.2 থেকে 5.5-এর মধ্যে। তবে সমালোচকরা খুব একটা পছন্দ না করলেও দর্শক কিন্তু ঠিকই পছন্দ করেছে সিনেমাটি। বেশিরভাগ দর্শকই মনে করেন পুরো সিনেমায় যে টান ব্যাপার রয়েছে সেটা তাদের চোখ আটকে রাখে। এই সিনেমার নির্মাতা ড্যানিয়েল কারপাসোরো মূলত অ্যাকশন সিনেমা বানান। প্রায় 3 যুগের দীর্ঘ ক্যারিয়ারে তিনি আসফাল্টো, দ্য অ্যাবসেন্ট, স্কাই হাই, অল দ্য নেমস অফ গডের মতো সিনেমা বানিয়েছেন। এদিকে দ্য কুরিয়ারে 2 অভিনয়শিল্পী অ্যারন পিপার ও মারিয়া পেট্রাজাকে পছন্দ করেছেন দর্শকরা। এই স্প্যানিশ জার্মান অভিনেতা ও গায়ক পরিচিতি পান নেটফ্লিক্সের সিরিজ এলিট দিয়ে। এরপর আরও কয়েকটি সিনেমা সিরিজ করলেও সেভাবে আলোচনায় ছিলেন না। অন্যদিকে মারিয়াও দর্শকের কাছে পরিচিত। অ্যারনের মতো তিনিও এলিটে ছিলেন। এছাড়া তাকে দেখা গেছে আরেক জনপ্রিয় সিরিজ মানি হাইস্টে। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।